আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে দারুণ টেস্টি একটা চিকেন গ্রেভি রেসিপি শেয়ার করছি, যেটা পোলাও, ফ্রাইড রাইস বা যে কোনো কিছুর সাথে ভীষণই ভালো লাগে। আর রেস্টুরেন্টের মতন চিকেন গ্রেভি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে রেস্টুরেন্টে যাওয়ার তো কোনোই দরকার পড়ে না। তাহলে চলো রেসিপিটা চটপট দেখে নাও। তো প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা চিকেন। এবার এর সাথে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ টক দই মিশিয়ে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম। ততক্ষণ চলো একটা মশলা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা প্যানে কিছুটা কাজু বাদাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে, এবার এই ড্রাই রোস্ট করা কাজু বাদাম আর শুকনো লঙ্কাটা একটা মিক্সিং জারে দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো ভাবে গুঁড়ো করে নিলাম। তারপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে এটাকে আবারও পেস্ট করে নিলাম। ব্যাস, আমাদের মশলার মিশ্রণ একদম রেডি। এখন একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে এতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, সাথে একটু করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটাকেও মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবো। তারপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা কাজু বাদাম, শুকনো লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে এবার চিকেনের সাথে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবারও একটু সময় নিয়ে চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলেই গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন জল আর সাথে একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে কড়াইটা ঢাকা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ওই মোটামুটি 20 মিনিট পর চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটাও একটু ঘন মতন হয়ে এলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি আর একটু কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। তাহলেই আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে দারুণ টেস্টি চিকেন গ্রেভি রেডি হয়ে গেল। তাহলে এই সহজ রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। আজ তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।